তাহলে তোমার ভাড়াটা পরে দেবো না, আমার কাছে খুচরো টাকা নাই। 1000 টাকার নোট হলো ভাঙা দিতে পারবো না। আমারে বাপ বেটার নোট টাকা ভাঙানোর কোনো রেকর্ড নাই, খুচরো টাকা হলে তোমার বাড়ি পাত দিয়ে আস। আব্বা তুমি কোনো দোকানে বসবা না আর কোনো দিক তাকাবা না, তুমি সোজা বাড়ি চলে যাবা। কি গরম মিষ্টি রে, হ্যাঁ হ্যাঁ, পেট ভরে গেল। ওই যে কথায় আছে না, ঘিরানে অর্ধ ভোজন। এই সেই হার কিপটে চাচা না রে, বাসনা শুকে অর্ধেক পেট ভরে ফেললো, টাকা তো দিল না। আজ চাচার কাছ থেকে টাকা আদায় করতে হবে। চাচা ধর, চাচা টাকা দেন। কিসের টাকা গো ভাইস্তে? ওই যে ঘ্রাণ নিলেন, মিষ্টির ঘ্রাণ, অর্ধেক পেট ভরে গেছে বলে বললেন, টাকা দেন আমরা। কি কও ভাইস্তে, ঘিরান নিলে টাকা দেয়া লাগে? এ তো জানতাম না। ঘিরান নিলে দাম দিতে হবে, এই আইন পাইছো কোনে তোমরা? অত কিছু বুঝিনি, আপনি ঘ্রাণ নিয়েছেন, টাকা দেওয়াই লাগবে এখনটা। ভাইস্তে জোর করে কোনো কাম হবে না, আমার কাছে কোনো টাকা নেই। কি হয়েছে এনে? আব্বা তুমি এনে গা, তোমার তো বললাম সোজা বাড়ি চলে যাতে। তোর বাপ আমার মিষ্টির দোকানে মিষ্টির ঘ্রাণ নেছে আর কয়েছে অর্ধেক পেট ভরে গেছে, কারণ টাকা দিচ্ছে না, তাই ধরে রাইস। আব্বা ওরা যা কথা সত্যি নাকি? হ্যাঁ বাজান, আমি এই দোকানের পাইতে যাচ্ছিলাম, ওরা গরম মিষ্টি বানাচ্ছে, তা আমি ঘিরান নিয়েছিলাম। খুব ভালো মিষ্টি, আমার পেট ভরে গেছিল। সবই তো তোর বাপের মুখে তা শুনলি, এবার টাকা দে। তুই কি কোনোদিন আমারে কোনো দোকানে কিনা দেখেছিস কোনো কিছু? আমরা টাকা কোন পাবো, তার আবার মিষ্টি? আমার কাছে কোনো টাকা নাই, আব্বা চলো তো। এই দাঁড়া, টাকা নাই কলেই হইলো, তোর কোমরে টাকা রয়েছে, বাই কর। আরে ওর কোমরে টাকা রয়েছে তুই বুঝলি কাম্মা? আমরা ব্যবসা করি, মানুষরা খায়, আমরা গন্ধ শুনলে বুঝতে পারি কার কোমরে কয় টাকা আছে। আপনার সওয়ালের কোমরে 1000 টাকা আছে, ভালো ভালো ভাই কতি কন। হ্যাঁ, ওর কোমরে 1000 টাকা রয়েছে, তুমি কত পেয়ে গেছো? এই ছাড়াই, আমার আব্বা হলো মিষ্টির গ্রান নেছে আর তুই আমার টাকার গ্রান নিছিস, শোধে শোধ। এই আব্বা চলো। হার কিপটে বাপসালে কি বুদ্ধি রে ভাই। ওরে বাপ রে বাপ, তোর মাথায় এত বুদ্ধি! সময় মতো যদি তুই না আসতি, তাহলে আজ আমার 1000 টাকার নোট ভাঙানি লাগতো না। তোমার এই জন্যই তো কই আমার বুদ্ধি অনুসারে চলবা।